একদিন তাকে জিজ্ঞেস করেছিলাম আমার পরিবারের সদস্যদের সাথে কেমন ব্যবহার করবে। উত্তরে যখন সে বলল, আমি যখন আপনার স্ত্রী হয়ে আপনার বাসায় যাব, তখন আপনার পরিবার মানেই তো আমার পরিবার, সুতরাং আমার পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই উত্তরে আমি রীতিমতো অবাক। এত সুন্দর উত্তর আমার মনে হয় আর কোনো মেয়ে দিতে পারবে না। সেদিন এই উত্তর শুনে আমার মনে হয়েছিল আমি অমূল্য রতন পেয়ে গেছি। একদিন সে আমাকে কপি করতে থাকলো। আমি যেটাই বলি সেও আমাকে সেটাই বলতে লাগলো, মানে যাই বলি সেও সেটাই কপি করতে লাগলো। তারপর আমি তাকে বললাম, এই তোকে একটা থাপ্পড় দেব। সেও কিন্তু আমাকে এটাই বলে ফেলছে। তারপর আবার সাথে সাথে সরি বলতে লাগলো, কারণ সে আমাকে কখনোই তুই তাকারি করে না, বরং আমাকে ছোট্ট করে অসম্মান করে কোনো কথা বলে না। ওই দিন আমি ভেবে নিয়েছিলাম আমি আমার মতো একটি মেয়ে পেয়ে গেছি। একদিন আমার জ্বর ও ঠান্ডা লেগে যায়। তখন ওর সাথে কথা বলার সময় কাশি দিচ্ছিলাম। তখন সে আমাকে একটি কথা বলেছিল। ওই দিন বলেছিলাম, আমার কিছু হলে ওই পৃথিবীতে অন্য কেউ কষ্ট পাক আর না পাক, সে ঠিকই কষ্ট পাবে। আমাকে সাহায্য করতে না পারলেও আফসোস ঠিকই করবে। আমাকে সাহায্য করতে না পারার কারণ, সেদিন কলটা কেটে তারপর ও আমাকে একটা মেসেজ পাঠায়। মেসেজে বলেছিল, আপনি এভাবে কথা বলেন না, আমার ভয় লাগে। অনেক রাগের মধ্যে থেকেও ছোট্ট একটি হাসি দিলাম। এরপর আবার আমাকে কল দিল। তখন আমি স্বাভাবিকভাবে কথা বলছিলাম, কিন্তু এত কিছুর পরেও রিলেশনটা আর রইল না, শুধুমাত্র তার কিছু ব্যবহারের কারণে। সে মাঝে মাঝে এমন কিছু ব্যবহার করত যা দেখে আমার মনে হতো সে আর রিলেশনটা রাখতে চাচ্ছে না। হয়তো আমার ধারণাটা ভুল ছিল, আবার হয়তো আমার ধারণা ঠিক ছিল।